কাছে যদি থাকে একটি পুরনো প্যান্ট, তাহলে আর হাত দিয়ে আপনাদের ঘর মুছতে হবে না, হাত না লাগানো ছাড়াই ঘর মুছে নিতে পারবেন। তাহলে এমনই কিছু ছোট ছোট টিপস আমরা দেখে নিই। যদি টিপসগুলি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি উপকার পাবেন। বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের পেন আমরা সুচগুলো ব্যবহার করি, অনেক সময় দেখবেন সুচগুলো আমরা এখানে সেখানে রাখি, যার কারণে হারিয়ে যায়। যখন আমরা সেলাই করতে যাই আবার আমাদের নতুন করে সুচ কিনতে লাগে। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন, একটি সুচও হারাবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের পেন থাকে, পেনের যখন কালি শেষ হয়ে যায় আমরা অনেক সময় ফেলে দিই, রিফিল আর ভরি না। আর এই ধরনের সুবিধার কি, পেনের মধ্যে ক্যাপ অলরেডি থাকেই। তাই আমরা দেখুন এইভাবে ক্যাপটাকে লাগিয়ে নিয়ে আমাদের যে সুচগুলো আছে সেই সুচগুলোকে আমরা খুব সহজেই এই পেনের মধ্যে যদি ভরে রাখি, এই দেখুন নিচের দিকটা আটকে রাখছি, তাহলে সুচের মধ্যে হাওয়া বাতাসও সহজে লাগবে না, সুচ জং ধরবে না, এমনকি সুচগুলো একটি নির্দিষ্ট জায়গায় থাকবে। যখন আমাদের প্রয়োজন এই দেখুন সহজেই কিন্তু আমরা সুচগুলোকে এইভাবে এই যে বের করে নিতে পারবো। আর বের করে নেওয়ার পর যখন আমাদের কাজ আবার মিটে যাবে, আমরা চাইলে এই ওপরের অংশটা থেকেই সুচটাকে আবার ভেতরের দিকটাকে ঢুকিয়ে দিতে পারি। ক্যাপটাকে লাগিয়ে দিলে একটি সুচ হারাবে না। বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের স্কেলগুলো থাকে না, কিছুদিন ব্যবহার করতে করতেই দেখবেন এর কভারটা নষ্ট হয়ে যায়। আর এই যে স্কেলগুলোর এই যে লেখাগুলো থাকে না, ইঞ্চিগুলো, দেখবেন কি হয় কিছুদিন ব্যবহার করতে করতে এগুলো না বাচ্চারা মুছে ফেলে, যার কারণে কি হয় স্কেলগুলো কিছুদিন পর আবার আমাদের কিনতে লাগে নতুন করে। তাই নতুন থাকতে অবস্থাতেই যখন কভার নষ্ট হয়ে যাবে, ছোট্ট এই কাজটি করুন। আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই সেলুটেপ থাকে। যত বড় স্কেল আপনারা ততটা মাপ করে সেলুটেপটা নিয়ে নিন। যেখানে আপনাদের লেখাটা আছে দেখুন, এই যে লেখার ওপরে অর্ধেক করে আপনারা এইভাবে সেলুটেপ ভাঁজ করে দিন। এই দেখুন আমি এইভাবে সেলুটেপটা ভাঁজ করে দিলাম। এতে কি হবে, এই যে লেখাটা রয়েছে না, লেখাটা আর কোনোভাবেই মুছবে না, একটি স্কেল অনেক দিন ব্যবহার করা যাবে। আর সহজে সেলোটেপের ওপর থেকে লেখাটাও কিন্তু দেখুন এই যে বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সহজেই বোঝা যাচ্ছে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। তাই আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করি আগুন জ্বালানোর জন্য। কিন্তু অনেক সময় কি হয় বন্ধুরা, এই যে দেশলাইটা না আমরা খোলা রাখি, আর দেখবেন খোলা অবস্থায় রেখে দিলে কি হয়, এই যে কাঠিগুলো দেখবেন ড্যামেজ হয়ে যায়। দেখুন কাঠিগুলো ড্যামেজ হয়ে যায় আর জ্বলতে চায় না, দেখুন পুরোপুরি নষ্ট হয়ে গেছে, জ্বলতেই যাচ্ছে না। তাই আবার আমাদের নতুন করে দেশলাই কিনতে লাগে। তাই এরকমভাবে খোলা না রেখে, বিশেষ করে বর্ষাকালে আপনারা এই ধরনের কোনো কৌটো নিয়ে নিন, কৌটোর মধ্যে দেশলাইটাকে ভরে কৌটোটাকে আটকে রাখুন। এইভাবে যদি দেশলাই রাখেন, দেশলাইয়ের মধ্যে দেখবেন কোনোভাবেই আপনাদের হাওয়া বাতাস ঢুকবে না, তাহলে দেশলাই কাঠিগুলো আপনারা খুব সহজেই দেখবেন জ্বালাতে পারবেন। এই দেখুন কত সহজেই দেশলাইটা আমাদের জ্বললো, কাঠিটাও নষ্ট হলো না। আর এইভাবে 1 বছর রেখে দিলেও দেখবেন দেশলাই বক্স নরম হবে না, নেতিয়ে যাবে না, ভেজা ভাব আসবে না। কী হয়, আমাদের বাড়িতে কোনো রকম চাবির রিং থাকে না, এবার তখনই মুশকিলে পড়তে হয় যে এই দেখুন এটা রিংটা রয়েছে কিন্তু নর্মাল রয়েছে, তাই দেখতেও বাজে লাগে। এই ধরনের যে কার্ডগুলো কম বেশি থাকেই আমাদের বাড়িতে। তাই এই ধরনের যদি কার্ড, যে কোনো শপিং কার্ড থাকে, এই যে রিংয়ের অংশটাকে এইভাবে নিয়ে এর মধ্যে আপনারা ঢুকিয়ে নিন। এই দেখুন এটার মধ্যে আটকে নিয়েছি। এবার আমরা কিন্তু আমাদের যে চাবিটা আছে, চাবিটাকেও এটার মধ্যে নিয়ে নিতে পারি। দেখুন কত সুন্দর একটি চাবির রিং তৈরি হয়ে গেল। তাই ফেলে দেওয়া জিনিস দিয়েই আপনারাও তৈরি করে নিতে পারেন। আশা করছি আইডিয়াটি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই। বন্ধুরা, আমরা যখন ব্লাউজ পরে থাকি মহিলারা, বা চুড়িদার পরা হয়, কুর্তি পরা হয়, এই যে এই ধরনের ব্রার ফিতা অনেক সময় কি হয় বের হয়ে যায়, বের হয়ে গেলে দেখতেও বাজে লাগে। তা অনেক সময় এখানে টিপ বোতাম থাকে, অনেক ব্লাউজে বা চুড়িদারে, কুর্তিতে টিপ বোতাম থাকে না, তখন আমাদের অনেক সময় বারবার ঠিক করতে লাগে।
এমনকি অস্বস্তিকর পরিস্থিতিতেও পড়তে লাগে। তাই যদি টিপ বোতাম না থাকে আর এই যে ব্রার ফিতা কখনোই বের হবে না। ছোট্ট একটি কাজ আপনারা করবেন। এর জন্য কি করতে হবে চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে ডবল টেপের সেলো টেপ থাকে, আপনারা নর্মাল একটু ডবল টেপের সেলো টেপ নিয়ে নিন। তারপর কি করব, ব্লাউজ হোক বা চুড়িদারের যেখানে কাঁধ আছে কাঁধের জায়গায় এইভাবে ডবল টেপের সেলো টেপটা লাগিয়ে তার ওপর যদি আমরা ব্রার ফিতাটা আটকাই, দেখুন ব্রার ফিতাটা টাইট হয়ে আটকে রয়েছে, এটা কিন্তু কোনোভাবেই খুলবে না। দুটো কাঁধেই দেখুন আমি এইভাবে ডবল টেপের সেলো টেপ লাগিয়ে তারপর ব্রার ফিতাটাকে এইভাবে লাগিয়ে দিলাম। এই দেখুন টাইট হয়ে আটকে রয়েছে। তাই এই টিপসটি আপনারাও ফলো করে দেখবেন, এতে কখনোই ফিতা বের হবে না। আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের কিন্তু পুরনো কন্টেনার থাকে। অনেক সময় আমরা কোনো কাজে ব্যবহার করি না। আপনারা কখনো কন্টেনারের মধ্যে একটি কাঁটা চামচ গরম করে নিন, তারপর কন্টেনারের নিচের দিকে কাঁটা চামচ দিয়ে এইভাবে ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নিন। তাহলেই আপনাদের হাজার হাজার টাকা খুব সহজেই আপনারা নিজেরাই বাঁচিয়ে নিতে পারবেন। দেখুন এখানে আমি অনেকগুলো ছোট ছোট ছিদ্র করে নিয়েছি। কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় আমরা যে সাবানের বাটিতে সাবান রাখি, এইভাবে সাবান এমনকি স্কচব্রাইট একসঙ্গে রেখে দিই, এর ফলে কিন্তু সাবানটা গলে যায়, সাবানের অপচয় হয়। তাই এই ধরনের একটি পুরনো কন্টেনার ছিদ্র করে নিন। কন্টেনারের এইভাবে দেখুন আমি গার্ডার দুপাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি, দুটো গার্ডার। এখানে আপনারা মোটা ধরনের গার্ডারও ব্যবহার করতে পারেন। এবার বাসন মাজার সাবানটাকে এইভাবে গার্ডারের ওপর যদি রাখি, স্কচব্রাইটটাকে নিচে রাখি, তাহলে সাবানের মধ্যে জল থাকলে খুব তাড়াতাড়ি ঝরে যাবে, স্কচব্রাইটও নষ্ট, স্কচব্রাইট অনেক দিন টেকসই হবে, সাবানও সহজে গলবে। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক পুরনো প্যান্ট থাকে। এখানে যে নতুন প্যান্ট নিতে হবে তা নয়, যে প্যান্ট ব্যবহার করেন না, ছোট হয়ে গেছে বা কোথাও সেলাই খুলে গেছে, এই ধরনের প্যান্ট নিতে পারেন, কিংবা এই ধরনের জাঙ্গিয়াও ব্যবহার করতে পারেন, ছেলেদের বা মেয়েদের যে কোনো। কী কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা একটি ওয়াইপার। কি করব, এই দেখুন প্যান্টের যে গার্ডারের জায়গাটা আছে, ওয়াইপারটাকে এইভাবে লাগিয়ে দেব, মানে প্যান্টটাকে ওয়াইপারের মধ্যে এইভাবে আমি পরিয়ে নিলাম। আপনারা আপনাদের আমার গার্ডারটা তো এখানে টাইট গার্ডার, এই দেখুন এইভাবে রাখলে এটা আর সহজে খুলবে না। দেখতে পাচ্ছেন একদম টাইটভাবে আটকে গেছে। আর যদি আপনাদের ঢেলা থাকে গার্ডার, কি করবেন, যে পেনের কালি শেষ হয়ে গেছে সেই পেনের ক্যাপ নিয়ে নেবেন। পেনের ক্যাপ নিয়ে এইভাবে আপনারা দু সাইডে পেনের ক্যাপের সাহায্যে আটকে দিন ওয়াইপারের সঙ্গে। আর যে প্যানটাকে ব্যবহার করছেন তার মধ্যে এইভাবে আপনারা লাগিয়ে নিন, তাহলেও খুলবে না যদি গার্ডার ঢেলা থাকে। কি কাজে ব্যবহার করব চলুন দেখে। এটার সাহায্যে খুব সহজেই আমাদের ঘরটাকে মুছে নিতে পারি। যেসব জায়গায় আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গাতেও দেখবেন সহজেই মোছা হয়ে যাবে, এমনকি কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণাও করবে না। তাই যাদের বাড়িতে মপ নেই তারা এইভাবে খুব সহজেই ঘরটাকে মুছে নিতে পারেন। নিচু হতে হবে না, সহজে কিন্তু দেখুন মোছাও হয়ে যাবে। যখন ঘর মোছা কমপ্লিট হয়ে যাবে তখন পেনের এই যে ক্যাপ দুটোকে খুলে নিয়ে এটাকে ধুয়ে নিয়ে আবার দ্বিতীয় দিন ব্যবহার করা যাবে। আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু আমরা যখন রুটি বেলি অনেক সময় দেখবেন আমরা হাত দিয়েই আটাটা তুলে নিই। আর এইভাবে হাত দিয়ে আটা তুলে নিলে বেশি পরিমাণে আটা লাগে, এমনকি সেই রুটিটা খেলে গ্যাস অম্বলের পরিমাণও বেশি হয়। কারণ বেশি আটা দিয়ে রুটি বেললে সেই পোড়া আটাগুলো রুটির মধ্যে কিন্তু থেকেই যায়। আর বারবার আটাতে হাত দিলে দেখবেন এইভাবে আটাতে হাত দিয়ে আটাটা নিলে আটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই বারবার আটাতে হাত দিতে লাগবে না। এমনকি আপনারা খুব সামান্য পরিমাণে আটা দিয়ে রুটি বেলে নিতে পারবেন ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলে। শুধু একটি চা ছাঁকনির সাহায্যে, হ্যাঁ বন্ধুরা, শুধু একটি চা ছাঁকনির সাহায্যেই দেখবেন সহজেই রুটি বেলা হবে, কিন্তু আটাতে হাত দিতে লাগবে না।
এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন স্টিলের এই ধরনের ছাঁকনি। স্টিলের বা প্লাস্টিকের যে কোনো ছাঁকনি আপনারা নিয়ে নেবেন। এখানে রুটি তৈরি করার লেচি নিয়ে নেব। তারপর এখানে আমি ছাঁকনি নিয়েছি। 1 চামচ আটা দিয়েই কিন্তু এখানে আমি 3-4টে রুটি সহজেই বেলে নিতে পারবো। আর এইভাবে রুটি বেললে আটাতে হাত দেওয়ার প্রয়োজন পড়ে না। দেখুন এখনও কতটা পরিমাণ আটা রয়ে গেছে। এবার আমরা এইভাবে যদি রুটি বেলি নামমাত্র আটাতে হয়ে যাবে। আর রুটি করার পর রুটির মধ্যে অনেকটা আটা পোড়াও লেগে থাকবে না, সেই রুটি খেলেও গ্যাস অম্বল হবে না। দেখুন কত সুন্দরভাবে আমি রুটিটা বেলে নিচ্ছি। আর যদি আটার প্রয়োজনে পড়ে আটাতে হাত দিতে লাগবে না। এইভাবেই ওপর দিয়ে ছাঁকনি দিয়ে আমরা সামান্য পরিমাণ আটা দিয়ে দিতে পারবো। তাই আইডিয়াটি যদি ভালো লাগে আপনারাও ট্রাই করবেন। এইভাবে রুটি কিন্তু বেললে দেখবেন গ্যাস অম্বল হবে না। আর কম আটা নিয়েই রুটিটা বেলা হয়ে যাবে। দেখুন কত কম পরিমাণে আটা নিয়ে আমি রুটিটা বেলে নিলাম।